জীবনে চলার পথে হোঁচট খাওয়াটা তো খুব স্বাভাবিক, তাই না? হ্যাঁ, অবশ্যই। এমন সময় আসে যখন চারপাশটা কেমন ভীষণ অন্ধকার মনে হয়। হুম। হয়তো পরীক্ষায় যেমনটা আশা করেছিলাম তেমন ফল আসেনি, বা ধরুন বিশাল ঋণের বোঝা চেপে বসেছে কাঁধে। অথবা সম্পর্ক ভেঙে গেছে। হ্যাঁ, প্রিয় কোনো সম্পর্ক ভেঙে গেছে, পরিবারে চলছে খুব অশান্তি, কিংবা এমন মানসিক চাপ যা আর সহ্য করা যাচ্ছে না। খুবই কঠিন পরিস্থিতি এগুলো। এই যে গভীর হতাশার মুহূর্তগুলো, এই সময় কারো কারো মনে আত্মহত্যার মতো একটা চরম চিন্তা আসতে পারে। এটা খুবই দুঃখজনক কিন্তু বাস্তব। তো আজ আমরা এই খুব সংবেদনশীল কিন্তু জরুরি বিষয়টা নিয়ে কথা বলবো। আচ্ছা। বিশেষ করে এই কঠিন সময়গুলোতে ইসলাম কি পথ দেখায় সেটাই একটু বোঝার চেষ্টা করব আমরা। ঠিক। আমাদের এই আলোচনার ভিত্তি হল আত্মহত্যা, ইসলামের এর বিধান ও প্রতিকার, এই শিরোনামের একটি লেখা থেকে পাওয়া তথ্য থেকে। আমাদের মূল ফোকাসটা হলো এটা দেখা যে কেন ইসলাম জীবনের চরম দুঃখ কষ্ট গভীর হতাশার মাঝেও আত্মহত্যাকে এত কঠোরভাবে নিষেধ করে। জীবনের দিকে ইসলাম কিভাবে তাকায়, যখন কেউ মনে করে সব পথ বন্ধ, পরীক্ষায় ফেল, ঋণের বোঝা, সম্পর্ক শেষ, পরিবারে অশান্তি, বা ধরুন অসহ্য মানসিক যন্ত্রণা, যখন একদম দেওয়ালে পিঠ ঠেকে যায় আর কি। হ্যাঁ, ঠিক তাই। সেই সময়ে দাঁড়িয়ে ইসলাম তাকে কি বলে। আচ্ছা, আসুন তো বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। এখানে দেখুন, শুরুতেই যে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার সেটা হলো ইসলামে মানুষের জীবনকে একটা অত্যন্ত মূল্যবান পবিত্র আমানত হিসাবে দেখা হয়। আমানত গচ্ছিত রাখা কিছু। হ্যাঁ, আমানা। এই জীবনটা তো আমাদের নিজেদের নয়, তাই না? এটা আল্লাহ দিয়েছেন, একটা উপহার। আচ্ছা। তো এর উপর আমাদের মালিকানা নেই যে আমরা ইচ্ছে মতো এটাকে শেষ করে দেব। হ্যাঁ, বুঝলাম। আর জীবনের পথে যে দুঃখ, কষ্ট, বিপদ আসে, হ্যাঁ, এগুলোকে আসলে আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষা বা ইবতিলা হিসেবে দেখতে বলা হয়েছে। আপনি দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ বললেন, আমানত আর পরীক্ষা। এই ধারণা দুটো কিভাবে কাজ করে? কষ্টের সময় যদি ভাবি এটা পরীক্ষা, তাতে কি লাভ? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। দেখুন, যখন আমরা কোনো কষ্টকে শুধু দুর্ভাগ্য বা একটা অর্থহীন যন্ত্রণা ভাবি, তখন তো হতাশ হয়ে পড়াটা খুব সহজ। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু ইসলাম শেখায় এই কষ্টগুলো আসলে অর্থহীন নয়। এগুলো আসে আমাদের ধৈর্য, আমাদের বিশ্বাস বা ঈমান কতটা শক্ত সেটা পরখ করার জন্য, পরীক্ষা করার জন্য। হ্যাঁ, যেমন ধরুন সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন, ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন। আর সুসংবাদ কাদের জন্য? ধৈর্যশীলদের জন্য। আচ্ছা, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। তার কষ্টটা কিন্তু একটা সাময়িক ব্যাপার, হুম। আর এর বিনিময়ে আল্লাহর কাছে পুরস্কার আছে যদি আমরা ধৈর্য ধরতে পারি। হুম। তো যখন কেউ আত্মহত্যা করে, সে আসলে এই পুরো পরীক্ষার ব্যাপারটাকেই অস্বীকার করে ফেলে। সে আল্লাহর পরিকল্পনাকে মানছে না। অনেকটা তাই। সে আল্লাহর প্রজ্ঞা, তার প্ল্যান, আর সবচেয়ে বড় কথা তার যে অসীম দয়া, রহমত, সেটার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। ভরসা রাখতে পারে না। ঠিক। এটা অনেকটা দৌড় প্রতিযোগিতার শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে দেওয়ার মতো। তাই ইসলামে আত্মহত্যা শুধু নিষেধই না, এটা একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ গুরুতর পাপ। হ্যাঁ, গুরুতর পাপ। তার জীবনের কষ্টগুলোকে একটা বড় পরিকল্পনার অংশ হিসেবে দেখা আর আল্লাহর রহমতের উপর বিশ্বাস না হারানো, এটাই কি মূল কথা? একদম। এটাই হলো ফাউন্ডেশন। আমাদের উৎসে কয়েকটা নির্দিষ্ট পরিস্থিতির কথা বলা হয়েছে যেগুলো মানুষকে খুব বেশি হতাশার দিকে ঠেলে দেয়, যেমন পরীক্ষায় ফেল করা, ঋণের বোঝা, সম্পর্কের বিচ্ছেদ, পারিবারিক ঝামেলা, মানসিক চাপ। হ্যাঁ, এগুলো খুব কমন কারণ আজকাল। এই প্রত্যেকটা ক্ষেত্রে কি ওই একই নীতি খাটবে? ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা রাখা, নাকি প্রত্যেকটার জন্য আলাদা কিছু বলার আছে? মূল নীতিগুলো জীবনটা আল্লাহর আমানত, কষ্ট হলো পরীক্ষা, ধৈর্য বা সবর ধরা, আল্লাহর রহমতে আশা বা রাজা রাখা, আর সাহায্য চাওয়া, এগুলো তো সব ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা। তবে হ্যাঁ, প্রত্যেকটা পরিস্থিতির কিছু নিজস্ব দিক আছে। ইসলাম সেগুলো নিয়েও কথা বলে। যেমন ধরুন পরীক্ষায় ফেল। এটা নিয়ে বলুন। এটা অনেক তরুণের জন্য বিরাট ধাক্কা। ঠিক। ইসলাম এখানে শেখায় যে জীবনের পথ তো একটাই নয়। একটা দরজা বন্ধ হলে আল্লাহ আরও অনেক দরজা খুলে দিতে পারেন। বিকল্প পথ খোঁজা। হ্যাঁ, ব্যর্থতা মানেই জীবনের শেষ নয়। এটা বরং একটা সুযোগ, নতুন করে চেষ্টা করার, অন্য পথ খোঁজার, নিজের কোথায় ভুল হলো সেটা বুঝে ভবিষ্যতে ভালো করার। এখানে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে। কে জানে, হয়তো এই ব্যর্থতার মধ্যেই আল্লাহ অন্য কোনো ভালো কিছু রেখেছেন যা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। এটা ঠিক। ব্যর্থতাকে এভাবে দেখলে হয়তো হতাশা একটু কমে, কিন্তু ঋণের বোঝা, যখন কেউ ঋণে জর্জরিত হয়ে যায় আর শোধ করার পথ দেখে না, তখন ঋণের ব্যাপারটা আসলেই খুব খুব কঠিন। ইসলাম একদিকে যেমন ঋণ শোধ করার উপর ভীষণ জোর দিয়েছে, হাদিসে আছে ঋণগ্রস্ত অবস্থায় মারা যাওয়াটাও ঠিক নয়। তাই নাকি? হ্যাঁ, আবার ঋণদাতাকেও কিন্তু সহানুভূতি দেখাতে বলেছে। তো এই রকম চরম পরিস্থিতিতে কি করণীয়? প্রথমত, ঋণ শোধ করার জন্য যত রকম বৈধ উপায় আছে সব চেষ্টা করতে হবে, হাল ছাড়া যাবে না। আচ্ছা। দ্বিতীয়ত, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, বিশেষ কিছু দোয়া আছে। তৃতীয়ত, যার কাছে ঋণী তার কাছে গিয়ে নিজের অবস্থাটা খুলে বলা, সময় চাওয়া, বা হয়তো কিস্তিতে শোধ করার ব্যবস্থা করা। আর ইসলামী সমাজে জাকাত বা সাদাকা দিয়েও ঋণগ্রস্তকে সাহায্য করার নিয়ম আছে। সমাজেরও একটা দায়িত্ব আছে। কমিউনিটি সাপোর্ট। হ্যাঁ, আত্মহত্যা তো কোনো সমাধানই না,
এটা দুনিয়া আর আখেরাত দুটোই বরবাদ করে দেয় ঋণ শোধের চেষ্টা চালিয়ে যাওয়াটাও কিন্তু এক ধরনের ইবাদত আর ধৈর্যের পরীক্ষা আচ্ছা। আর সম্পর্কের বিচ্ছেদ বা ধরুন পারিবারিক কলহ এগুলোর কষ্ট থেকেও তো অনেকেই মুক্তির পথ হিসেবে আত্মহত্যার কথা ভাবে হ্যাঁ, এটাও খুব বেদনাদায়ক। প্রিয়জনের সাথে বিচ্ছেদ, সে স্বামী স্ত্রীর মধ্যেই হোক বা অন্য কোনো গভীর সম্পর্ক, খুবই কষ্টের। ইসলাম এখানেও প্রথমেই বলে ধৈর্য ধরতে। যদি সম্পর্ক ঠিক করার সুযোগ থাকে তাহলে সেই চেষ্টা করতে উৎসাহ দেয়। কোরআনে তো স্বামী স্ত্রীর বিরোধ মেটাতে দুই পরিবার থেকে সালিশ বসানোরও কথা আছে। ওহ আচ্ছা। আর যদি শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়েই যায় সেটাকেও আল্লাহর ইচ্ছার অংশ হিসেবে মেনে নিয়ে ইমানের সাথে সামনে এগোতে হবে। মনে রাখতে হবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো আমরা তাৎক্ষণিকভাবে বুঝি না। পারিবারিক কলহের ক্ষেত্রেও একই কথা। কথা বলা, বোঝাপড়া, ন্যায় বিচার, ক্ষমা এগুলোর উপর জোর দেয়া হয়েছে। সমাধান খুঁজতে হবে। পালিয়ে যাওয়া বা জীবন শেষ করা তো সমাধান নয়। প্রত্যেকটা সম্পর্কই তো আমাদের জন্য একটা পরীক্ষা। আর মানসিক চাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, আজকাল তো এগুলো খুব শোনা যায়। অনেকে আবার বলে যারা ধর্ম মানে তাদের নাকি এসব হয় না। এটা কি ঠিক? ইসলাম মানসিক স্বাস্থ্য নিয়ে কি বলে? এটা একটা বিরাট ভুল ধারণা, বুঝলেন? যে ঈমান থাকলেই মানসিক কষ্ট বা অসুস্থতা আসবে না। সাহাবীদের জীবনেও আমরা দুঃখ কষ্টের উদাহরণ পাই, মানসিক চাপের উদাহরণ পাই। ও, ইসলাম মানসিক স্বাস্থ্যকে অবশ্যই গুরুত্ব দেয়। দেখুন, আমাদের শরীর যেমন অসুস্থ হয়, মনও তো হতে পারে, তাই না? হ্যাঁ, তা তো ঠিক। ইসলাম কোনো অবস্থাতেই চিকিৎসা নিতে মানা করে না, বরং হাদিসে আছে প্রত্যেক রোগেরই নিরাময় আছে, সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা। তাই মানসিক চাপের মধ্যে থাকলে বা ধরুন ডিপ্রেশনের মতো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত। মানে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট যাই বলুন। এটা দুর্বল ইমানের লক্ষণ একদমই নয়, বরং এটা আল্লাহর দেওয়া উপায়কেই কাজে লাগানো। এর পাশাপাশি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত, জিকির এগুলো মানসিক শান্তিতে অনেক সাহায্য করে। তার মানে দুটোই একসাথে? হ্যাঁ, চিকিৎসা আর আধ্যাত্মিক চর্চা দুটোই পাশাপাশি চলা উচিত। আর আত্মহত্যার চিন্তা এলে তো দেরি না করে সাহায্য চাওয়াটা খুব জরুরি, পরিবারের কাছে, বন্ধুর কাছে বা কোনো পেশাদারের কাছে। তার মানে ইসলাম একদিকে যেমন আত্মিক সমাধানের কথা বলছে, ধৈর্য, আল্লাহর উপর ভরসা, দোয়া, তেমনি অন্যদিকে বাস্তবসম্মত মানে দুনিয়াবি সমাধানের কথাও বলছে, যেমন চেষ্টা চালিয়ে যাওয়া, চিকিৎসা করা, মানুষের সাহায্য নেওয়া। একদম। এই দুটো মিলেই কি তাহলে পুরো ছবিটা? একেবারে ঠিক বলেছেন। ইসলাম তো শুধু পরকালের কথা বলে না, এই দুনিয়ার সমস্যাগুলোরও বাস্তব সমাধান দেয়। আল্লাহর উপর ভরসা রাখা বা তাওয়াক্কুল করার মানে কিন্তু এই না যে হাত পা গুটিয়ে বসে থাকব। না না, তা তো নয়। বরং নিজের সাধ্যমতো সব রকম বৈধ চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। যেমন অসুখ হলে চিকিৎসা করানোটাও তাওয়াক্কুলেরই অংশ। আচ্ছা। ঋণ থাকলে শোধ করার চেষ্টা করাটাও তাওয়াক্কুলের অংশ। শুধু আধ্যাত্মিক কাজ করে বসে থাকলাম কিন্তু দুনিয়াবি চেষ্টা করলাম না, এটা ইসলামের শিক্ষা নয়। আবার শুধু চেষ্টার ওপর ভরসা করে আল্লাহকে ভুলে গেলাম, সেটাও না। মানে একটা ভারসাম্য রাখার। হ্যাঁ, ঠিক তাই। দুটোতেই ভারসাম্য রাখতে হবে। ইসলাম যে আত্মহত্যাকে এত কঠোরভাবে নিষেধ করছে, এর পেছনে জীবনের পবিত্রতা রক্ষার একটা গভীর দর্শন আছে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এই নিষেধাজ্ঞাকে কি শুধু একটা নিয়ম বা আইন হিসাবে দেখব, নাকি এর মধ্যে আরও গভীর কিছু আছে? এটা শুধু একটা না বা নিষেধাজ্ঞা নয়, এটা আসলে জীবনের প্রতি চূড়ান্ত সম্মান দেখানো। সম্মান? হ্যাঁ, ইসলাম জীবনকে এতটাই মূল্যবান মনে করে যে কোনো অবস্থাতেই এটা শেষ করার অনুমতি দেয় না। এই নিষেধাজ্ঞাটা আসলে একজন মানুষকে চরম হতাশার মুহূর্তেও একটা সেফটি নেটের মতো কাজ করে। রক্ষা কবচ? হ্যাঁ, রক্ষা কবচ। এটা তাকে মনে করিয়ে দেয় যে তার জীবন শুধু তার একার নয়, এটা আল্লাহর আমানত, আর এর একটা উদ্দেশ্য আছে। এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু সহনশীলতা বা রেজিলিয়েন্স বাড়াতে সাহায্য করে। কিভাবে? যখন একজন মানুষ বিশ্বাস করে যে তার কষ্টগুলো ফালতু যাচ্ছে না, বরং এর বিনিময়ে সে পুরস্কার পাবে, তখন তার জন্য কষ্টটা সহ্য করা একটু হলেও সহজ হয়। আত্মহত্যার পরিণাম সম্পর্কে ইসলামী বইপত্রে যা বলা হয়েছে সেটার ভয়াবহতা তো শোনা যায়, কিন্তু কষ্টের সময় ধৈর্য ধরলে যে পুরস্কার পাওয়া যায় সে বিষয়টা যদি আরেকটু খুলে বলতেন। এই দুটোকে পাশাপাশি রাখলে হয়তো নিষেধাজ্ঞার গুরুত্বটা আরও পরিষ্কার হবে। দেখুন, হাদিসে আত্মহত্যাকারীর পরকালে শাস্তির কথা যা এসেছে তা মূলত এই কাজের ভয়াবহতা বোঝানোর জন্য, মানুষকে এটা থেকে দূরে রাখার জন্য। যেমন বলা হয়েছে যে যেভাবে আত্মহত্যা করবে সে সেভাবেই পরকালে নিজেকে শাস্তি দিতে থাকবে। এর উদ্দেশ্য কিন্তু ভয় দেখিয়ে হতাশ করা নয়, বরং জীবনের মূল্য বোঝানো। আচ্ছা। অন্যদিকে কষ্টের সময়ে ধৈর্য ধরার পুরস্কার কিন্তু অপরিসীম। কোরআনে বহু জায়গায় আল্লাহ ধৈর্যশীলদের প্রশংসা করেছেন, তাদের জন্য বিরাট পুরস্কারের কথা বলেছেন। যেমন সূরা জুমারের 10 নম্বর আয়াতে আছে, ধৈর্যশীলদের তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে। অপরিমিত? ওয়াও! আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? তো বিষয়টা দ্বারা এরকম, ক্ষণিকের কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার মাধ্যমে অনন্তকালের শাস্তি বেছে নেওয়া কি বুদ্ধিমানের কাজ? না, অবশ্যই না। নাকি ক্ষণিকের কষ্ট সহ্য করে ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টি আর অনন্তকালের পুরস্কার লাভ করা বুদ্ধিমানের কাজ? এই তুলনাটা মানুষকে ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি আমরা এক কথায় বলতে চাই, কি দাঁড়ালো?
সারমর্ম হল ইসলাম জীবনকে আল্লাহর পবিত্র আমানাত মনে করে আর যে কোনো পরিস্থিতিতেই আত্মহত্যাকে কঠোরভাবে হারাম বা নিষিদ্ধ বলেছে জীবনের দুঃখ কষ্টকে ইমানের পরীক্ষা হিসেবে দেখতে হবে তাই চরম হতাশার মুহূর্তেও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে মানে সবর করতে হবে ঠিক আল্লাহর সাহায্যের উপর আশা রাখতে হবে মানে রাজা বৈধ উপায় চেষ্টা চালিয়ে যেতে হবে মানে তাদবীর আর প্রয়োজনে সাহায্য নিতে হবে সে চিকিৎসা হোক বা পরামর্শ এটাই ইসলামের দেখানো পথ আর এই পথটা শুধু পরকালে না এই জীবনেও শান্তি আনতে পারে অবশ্যই এই দুনিয়াতেও শান্তি আর স্থিতিশীলতা আনতে পারে এই দৃষ্টিভঙ্গিটা ধারণ করার জন্য তাহলে দুটো জিনিস খুব জরুরি মনে হচ্ছে এক জীবনকে আল্লাহর দান এবং আমানত হিসেবে মানা হ্যাঁ আর দুই পরকালে যে জবাব দিতে হবে এবং আল্লাহর ক্ষমা ও পুরস্কার আছে এটা বিশ্বাস করা ঠিক তাই এই দুটো বিশ্বাস যখন কারোর মধ্যে শক্ত থাকে তখন জীবনের ওঠানামাকে সে অন্যভাবে দেখতে শেখে কষ্ট তখন শুধু কষ্ট থাকে না সেটা একটা পায় একটা বড় যাত্রার অংশ হয়ে যায় আমাদের আলোচনা প্রায় শেষের দিকে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা তো আত্মহত্যা নিষেধাজ্ঞার কথা শুনলাম ধৈর্যের পুরস্কারের কথাও শুনলাম কিন্তু এরও বাইরে গিয়ে জীবনকে একটা পরীক্ষা হিসেবে দেখার যে মূল ধারণাটা ইসলাম দেয় যেখানে ধৈর্য ধরতে হয় বিশ্বাস রাখতে হয় এই ধারণাটা আমাদের প্রতিদিনের ছোট বড় চ্যালেঞ্জ হতাশা বিপর্যয় যেগুলো হয়তো আত্মহত্যার মতো চরম নয় কিন্তু তবুও খুব কঠিন হ্যাঁ দৈনন্দিন জীবনের সমস্যাগুলো হ্যাঁ সেগুলোকে মোকাবেলা করার দৃষ্টিভঙ্গিতে কী ধরনের পরিবর্তন আনতে পারে এই জীবন দর্শনটা কিভাবে একজন ব্যক্তি এবং একটা সমাজকে প্রতিকূলতার মুখে আরও বেশি সহনশীল আরও শক্ত করে তুলতে পারে এটা নিয়ে আমরা সবাই হয়তো একটু ভাবতে পারি খুব সুন্দর একটা প্রশ্ন এটা নিয়ে ভাবা উচিত